আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিল্ডিং এর ছাদ ঢালাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। গত ভিডিওতে ছাদের শাটারিং এর সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ছাদের শাটারিং এর সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে যে সেফটি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আলোচনায় থাকবে ছাদ ঢালাইয়ের আগের দিন এবং ছাদ ঢালাইয়ের দিন কী কী করণীয় থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছাদ ঢালাইয়ের আগের দিন অবশ্যই আমাদের ছাদটা ড্রয়িং অনুযায়ী চেক দিতে হবে এবং ছাদের লেভেল চেকটা দিতে হবে। ছাদের শাটারিংয়ের সকল বাস ঠিক আছে কিনা প্রত্যেকটা বাস চেক দিতে হবে। ছাদটা যদি রূপোস এবং মিক্সার মেশিন দিয়ে ঢালাই করা হয় তাহলে রূপোস এবং মিক্সার মেশিনটা অবশ্যই ছাদ ঢালাইয়ের আগের দিন সেট করে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, তাহলে পরের দিন সকাল থেকে আমরা ছাদ ঢালাইটা শুরু করতে পারবো। অবশ্যই রূপোসটা যেহেতু কারেন্টের মাধ্যমে চলবে তাই আমাদের জেনারেটরের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তা না হলে কারেন্ট চলে গেলে আমাদের ছাদ ঢালাই যাতে বন্ধ না হয়ে যায়, তাই অবশ্যই আমাদের জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করে রাখতে হবে যাতে কোনোভাবেই কারেন্ট চলে গেলে আমাদের ছাদ ঢালাইটা বন্ধ না হয়ে যায়। ছাদ ঢালাইয়ের দিন অবশ্যই মিক্সার মেশিনের এখানে একজন ট্যালি খাতা নিয়ে বসতে হবে যাতে আমাদের ঢালাইয়ের যে রেশিও, এই রেশিও অনুযায়ী সঠিকভাবে যেন ম্যাটেরিয়াল মিক্স করে দেয় মিক্সার মেশিন। এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য একজনকে ট্যালি খাতা নিয়ে মিক্সার মেশিনের পাশে থাকতে হবে। অবশ্যই ছাদের ভাইব্রেটর মেশিন রাখতে হবে, কারণ সঠিক নিয়মে ভাইব্রেটর না করলে ছাদ ঢালাইটা হবে মৌচাকের মতন, যেটাকে আমরা হানিকম বলে থাকি, যা একটা বড় ধরনের ইফেক্ট রাখে। অবশ্যই দক্ষ মিস্ত্রি রাখতে হবে যাতে ছাদের লেভেলটা এবং ফিনিশিংটা সুন্দরভাবে দিতে পারে। ছাদের চতুর্পাশে সুন্দরভাবে চট দিয়ে বা পলিথিন দিয়ে সেফটি দিতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। দেখেন আমাদের এখানে পলিথিন দিয়ে সেফটি দেওয়া আছে যাতে ওই বিল্ডিং কোনো ধরনের মশলা না যায়, কিন্তু আমাদের রোডের সাইডে কোনো ধরনের সেফটি দেওয়া নাই। এই সাইডে সেফটি দেওয়া উচিত ছিল, কারণ কোনো ধরনের খোয়া বা পাথর যদি এই পাঁচতলা থেকে পড়ে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই সেফটি বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। শাটারিংয়ের নিচে দুইজন মানুষ থাকতে হবে যাতে কোনো বাস যদি নড়াচড়া করে সঙ্গে সঙ্গে যাতে ঠিক করে দিতে পারে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদের ছাদ ঢালাইটা সম্পূর্ণ করতে হবে।